তারপরে যে এখানে বসে রয়েছি, এখন বলছে ডাক্তার আছে কি, পরীক্ষা নাই, কিছু নাই, আর কি করবে, আর চলে যেতে হইব বাধ্য হয়ে। আমার মাকে নিয়ে আসছিলাম হসপিটালে। আমরা নিয়মিত এখানে আসি, 15 দিন পরে আসছি, এর জন্য জানতাম না যে বন্ধ। তো ঘুরে যেতে হইতেছে। আমরা জীবনে কোনদিন শুনিয়ে দিলে হাসপাতাল সব বন্ধ থাকে, বুঝছেন? আমরা এরকম বলতে আজকে নতুন শুনলাম। স্বাধীনতার পর স্বাধীনতার পর থেকেও এই স্বাধীনতা আগেও দেখছি হাসপাতাল কিন্তু বন্ধ থাকে না। ডাক্তারগুলো কর্মবিরতি, তারা আগে অর্ডার না দিলে আমার তো খোলার কোনো রোগী আছে ভর্তি রোগী থাকলে আমার বাধ্য। সত্যি কথা কি, রোগীদের যে ভোগান্তিটা হচ্ছে, এটা আসলে রোগীরা যতটুকু কষ্ট পাচ্ছে, ঠিক আমরা ততটুকুই কষ্ট পাচ্ছি। কারণ আমরা চাই না, আমরা এখানে একটা সেবামূলক প্রতিষ্ঠানে সেবা দেওয়ার জন্য আসছি, চাকরি করি, কাজ করি, কিন্তু রোগীরা যে কষ্টটা পাচ্ছে এটা আমরাও মর্মাহত, আমরাও আন্তরিকভাবে খুবই দুঃখিত। কিন্তু কথাটা হলো কি, যে এই দুইজন কর্মকর্তাদের যদি চাকরি থেকে অব্যাহতি না দেওয়া হয়, তো আমরা আসলে কেউই নিরাপদ না। এদের কারণে আমরা এই 86 জন স্টাফই নিরাপদ না। কারণ আজকে আমাদের নামে হয়েছে, কালকে যে আপনারা আমাদের অন্যান্য স্টাফদের যে আরও মামলা বা বিভিন্ন ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি যে করবে না, সেটাকে নিশ্চয়তা দিতে পারবে। গত 31 অক্টোবর 2024 সালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাদের দুজন কর্মকর্তাকে বহিরাগতরা এসে অফিস থেকে বের করে নিয়ে রাস্তায় নাজেহাল করে এবং মারধর করে। এই ঘটনার প্রেক্ষিতে একজন কর্মকর্তা নাজনীন আক্তার আমাদের অফিস স্টাফ 3 জন স্টাফকে প্রকৃত ঘটনা না অনুযায়ী মামলা না করে মিথ্যা ন্যাক্কারজনকভাবে শ্লীলতা হানি এবং টাকা চুরির দায় এনে তাদের বিরুদ্ধে মামলা করে। এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা সকল স্টাফ তাদেরকে চাকরির থেকে অব্যাহতি চেয়ে আমরা 48 ঘন্টার জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট 87 জন স্টাফের স্বাক্ষরিত একটা আবেদন করি। তদন্ত করে যাওয়ার পরে আমাদেরকে আশ্বস্ত করে যান যে এমন কোনো সিদ্ধান্ত আমরা নেব না যাতে হাসপাতালের পরিবেশ নষ্ট হয়। 18 তারিখ বিকেলে অ্যাডহক কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত হয় তাদেরকে চাকরি হতে অব্যাহতি না দিয়ে ছুটিতে প্রেরণ করা হয় এবং 2 জন ইউনোকে উপপরিচালক প্রশাসন এবং একজন মেডিকেল অফিসারকে উপপরিচালক স্বাস্থ্যসেবা হিসেবে নিয়োগদান করা হয়। হাসপাতালের বিষয়টি নিয়ে একটা তদন্ত সম্পন্ন হয়েছে, অন্য একটি অভিযোগের তদন্ত চলমান আছে। এই তদন্ত প্রক্রিয়া শেষ হলে আমাদের কমিটি সভা করে একটা সিদ্ধান্ত জানিয়ে দিবে, যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রোগীদের ভোগান্তি বিষয়টা আসলে এটা তো যারা ভোগান্তির জন্যে দায়ী তারাই বলতে পারবে আসলে তারা কেন ওই রোগীদের ভোগান্তির কারণ হচ্ছে। আমি আসলে ওনাদেরকে তো আমি বলেছি যে তদন্তাধীন আছে বিষয়টা, কিছুদিন অপেক্ষা করে তাহলে ওনারা হয়তো একটা ভালো রেজাল্ট পেত। Walton Switch, stylish and elegant.